কি সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা, দেখো বন্ধুরা সার্ভিং হচ্ছে এখন, দেখো পুরা এই দেখুন কিরকম ঘাস। অসাধারণ। হ্যালো গাইস, দেখুন চলে আসছি আরেকটা নতুন রেসিপি ওয়ালা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ সবাই এখানে আমার দিদিরা সবাই আছে, আর একটা সারপ্রাইজ যেটা আছে এখন আমি দেখাবো, ঠিক আছে? সবাই সারপ্রাইজ হয়ে যাওয়া, তো দেখাই আর তোরে না 1 2 3 দেখো ভাই, এই দেখুন বন্ধুরা কিতনা সুন্দর হে, দেখুন এই দেখো কতটি মাছ, পুরা বড় বড়। কি মাছ এটা কই দাও? গলদা চিংড়ি তো কইলো দোকানদার। গলদা চিংড়ি বন্ধুরা, বড় বড় গলদা চিংড়ি, এই দেখো কত সাইজ বড়। হচ্ছে শলা চিংড়ি। তোমরা এবার বলো সঠিক নাম কি এটার কমেন্ট। যদি কেউ সঠিক নাম জানো তাহলে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর এই দেখো, তো এখন এইটা দিয়ে কি রেসিপি হবে কই দাও একটু বই। কব রেসিপি কব। না রেসিপি এখন না, রেসিপি সিক্রেট রয়েছে, পরে জানতে। ঠিক আছে, রেসিপিটা সিক্রেট আছে, থাম্বনেল দিয়ে তো জানেই থাকবা, তাও ভি সিক্রেট, ঠিক আছে? তো চলো দেখি কাটাকাটি এখন স্টার্ট কর দি। তো এই যে দেখুন বন্ধুরা, কাটা স্টার্ট হয়ে গেছে, এখন কাটিং হবে। দেখুন এই দেখো পুরা কাটিং হচ্ছে ভালো করে, আমার দিদি কাটতেছে। এই যে এই দেখো পুরা ভালো করে কাটা হচ্ছে আজকে। অসাধারণ একটা রেসিপি হবে, সবাই কমেন্ট করে জানাও, ঠিক আছে? এই দেখুন এটা কি বের করা লাগবে, সুতা, সুতো দিয়ে সেলাই করা লাগবে। দেখুন সালে। তো ঠিক আছে, এরকম করে সব করা মাছ কাট নেই, তারপর আবার দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে দেখো বন্ধুরা, এই দেখো কতটি মাছ হয়ে গেছে, এই দেখো, এই দেখো পুরা এক কলা পাতা মাছ হয়েছে। এই দেখো কত সুন্দর মাছ, এই দেখো পুরা হেভি মাছ, বড় বড় মাছ। এখন কি করবি? ধোয়া ধুই করে নিয়ে যাই ঘরে। চলো ঠিক আছে, তাই ধোয়া ধুই করি। আর এই মাছের ঠ্যাং দেখুন, আর এই যে ঠিক আছে, তো নেক্সট দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখুন বন্ধুরা, পুরা ধোয়া চালু হয়ে গেছে মোটরে। তোরা দেখতে থাকো, এনজয় করো ধোয়াটা। মরা মাছ সাঁতার কাটতেছে, দেখো এই দেখো চিংড়ি মাছ, এই গাদা। আবার ধোয়া হবে, তো চলো এই দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো এখন ঘরে নিয়ে যাব আর দেখবো মা কি করতেছে, ঠিক আছে? মাছ দিয়ে চলো দেখি রেসিপিটা কি হবে, তো চলো। তো বন্ধুরা দেখো, আমার মা মাছগুলোকে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো লাগায় পুরো রেডি করে রাখছে, আর এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। মা কি করবা বলো? এবার ওই মাছগুলি আমি তেলের ভিতরে ছেড়ে দেবো। আজকে মালাইকারি হবে, তার জন্য মাছগুলি আমি প্রথমে হালকা ভেজে নেবো। আর এই হালকা ভেজে যদি মালাইকারি করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। ওকে, তো হালকা ভাজা হোক মাছগুলো, তোমরা দেখতে থাকো। মা এগুলো কি? এইগুলি মাছের সাথে এক ভাজ দিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা, তো মাছগুলো এরকম ভাবে ভাজছো না? হ্যাঁ, এইভাবে লাল লাল করে ভাজে নিচ্ছি। কি সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা, দেখো। মা বলো এরপরে। এরপরে সেই কড়াইতে সেই মাছের ট্যাং ভাজা তুলে উঠে তারপরে দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা গরম মশলা। মালাইকারিতে কালো জিরে ফোড়ন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই একটু লাল করে ভেজে নেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মশলা। তো মশলা আমি বেটে রেখেছি, এর ভিতরে আছে গোটা জিরে, টমেটো, আর আছে গোটা গরম মশলা, সরিষা, আর আছে আদা কুচিও আছে কিন্তু। আচ্ছা, এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো, একটু অল্প একটু নেড়ে নেবো। মশলাটা ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ, কিছুটা হলুদ, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মালাইকারিটা আমি এর আগে অনেকবার রান্না করেছি, কিন্তু এরকম বড় মাছ কিন্তু একবারও রান্না করি না, এই প্রথমেই রান্না করছি। তাই এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ হয়। এখন কি করবা বলো? মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো
নারকেল থেকে বের করে রেখেছিলাম, দুধ দিয়ে দিলাম। বাবা অনেকটা তো। এই আজকে দুধ দিয়ে রান্নাটা হবে, এতে জল পড়বে না। আর বন্ধুরা স্পেশালি এই নারকেলটা কিন্তু আমাকে গাছ থেকে পাড়া, এক্ষুনি জাস্ট 3-4টা নারকেল পারলাম, তারপরে এইটা করা হয়েছে। এবারে শুধু নারকেলের এই দুধটা ফুটা উঠা পর্যন্তই দেরি করতে হবে, তারপরে তো হয়ে গেল রান্না আজকে। তারপরে রান্না হয়ে যাবে, তারপর আমার পেটে চলে যাবে, কেন কি অনেক খিদে লাগছে। দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠলো নাকি মা? হ্যাঁ, ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে এবার দেবো এই ভেজে রাখা মাছ। এবার হবে ইতিহাস। সব মাছগুলো দিয়ে দিই। দাও। দেখো দেওয়ার পরে এক কড়াই হয়ে গেল। এতে কিন্তু কড়াইটা কি বড় তাই দেখো। একটু জল পড়ে নাই, শুধু নারকেলের দুধ পড়েছে। আর তারপরে এই যে এই ফ্যানগুলিও দিয়ে দেবো। এইগুলো আমার কিন্তু প্রিয় খুব। হ্যাঁ, হ্যাঁ, তোমরা সেটা আবার কিছু ভুলভাল ভেবো না জানি। এগুলো খাওয়া যায় অ্যাকচুয়ালি, এর ভিতরে শ্বাস থাকে। এবার 5 মিনিটের মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তুলে নেব। তারপরে খাবো, কারণ ওয়েট করতেছি 3টা বাজে গেছে, খিদাও লাগছে। সবার খিদে লাগছে। আর এই মাছ দেখে একটু ফটাফট খিদে লাগছে সবার। হ্যাঁ সেই। নাও গাইস দেখুন কিরকম আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। দেখো এখন পুরো অসাধারণ, পুরা ঘিরান বেরোচ্ছে, পুরা ঘিরানেই পেট ভরে যাবে আপনার। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখন মা তুলে নেবে, ঠিক আছে? তো দেখুন, বন্ধ করে দিলাম গ্যাসটা, এবার তুলে নেব। ঠিক আছে বন্ধুরা, সার্ভিং হচ্ছে এখন। দেখো পুরা শানদার ফিলে। তো এই দেখো কালারটা দেখো কিরকম তরকারি। কালারটা খুবই সুন্দর হয়েছে। ওরে বাবা রে, কি অসাধারণ, অসাধারণ, এই রান্নার জবাব নেই, ভাষা নাই, প্রকাশ করতে পারতেছি না, মানে আমরা খাই নাই। মানে অসাধারণ পুরা। একটা বড় পিস দেখো কি সুন্দর থালি চলে গেছে। আর এরা তো পুরা মন খিদায় খুশিতে পুরা ভরে গেছে। দেখুন হাসি তো দেখুন। তোরে ঠ্যাংগুলি দি। দাও দাও, ওগুলো দেখো ঠ্যাংগুলি তো ঠ্যাংয়ের সাথে অসাধারণ। মাছ উঠে যাচ্ছে, তো উঠতেছে না ঠ্যাংগুলি। আমাদের তো দুধ দেবা। জুস দেবো। জুস টেস্ট আছে না? দেখুন এই দেখুন কিরকম খাস, কিরকম খায় দেখুন বন্ধুরা। কি টেস্টি দেখা যাচ্ছে দেখো। দেখুন পুরা এখন ও ভাই অসাধারণ। তো বলার শব্দই বেরোচ্ছে না মুখ দিয়ে। আর এত দারুণ রান্না। আর আপনার একটু আপনি অসাধারণ। আমি তো অর্ধেক খেয়ে ফেলাইছি। সুন্দর সুন্দর সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখন খাই নেবে। আর বলো। আর কথা বলতে পারতেছি না, মানে খিদাও লাগছে, আর এত সুন্দর রান্না সামনে ফেলেছি, আর কথা করার মতন টাইম নাই, খাইনি লোকজন। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবা, ঠিক আছে? অসাধারণ।